কি কয় না কয় পর্দা থেকে খাবার বের হয় কেমনে কি মানে হেরাও বাকি যে কামলা ছিল হেরাও কয় হ্যাঁ আমি পর্দা হইব আনলে এত খাবার এত আইটেম ওটু বের হয় কিভাবে। দেখবেন মাঝে মাঝে ধান কাটার জন্য কামলা রাখে না, দেখা যায় কোনো করে 5 জন, কোনো করে 7 জন, কোনো করে 10 জন, বেশি ক্ষেত হইলে কামলা রাখে। তো মনে করেন এক ঘরের মধ্যে কামলা রাখছে 10 জন, অনেক ক্ষেত, লোক প্রবাসে থাকে, বিদেশ থাকে, এদিকে সে টাকা পয়সা পাঠায়, এদিকে তার আত্মীয় স্বজনরা ক্ষেত কামার করে টাকা দিয়ে মানুষকে করায়। দেখা যায় ক্ষেতের ধান পেকে গেছে, এখন ক্ষেত কেটে আনার সময় 10 জন কামলা রাখছে, কামলা ক্ষেত আনতে যায়, মানে ক্ষেত কাটতে যায়, দিনের বেলা যায়, আর দুপুরবেলা এসে খায়, খাবার খেয়ে আবার যায়, সন্ধ্যার আগে আবার চলে আসে। তো প্রতিদিন দেখা যায়। আবার প্রবাসীর বউ ছিল পর্দাশীল, প্রবাসীর বউ ছিল নামাজি, সে কি করে মাঝখানে পর্দা টাঙ্গায়, পর্দার উপাসে থাকে মহিলা, উপাসে থাকে কামলার দল। যখন কামলারা খাবার খাইতে বসে তখন কামলাদেরকে উনি আস্তে করে তরকারি বাটি দেয়, দুধের বাটি দেয়, ভাত দেয়, লবণ দেয়, পানি দেয়, কথা কনা এগুলা দেয় কেডায়? আরে মহিলা, ওই যে প্রবাসীর স্ত্রী। কারে দেয়? ওই যে কামলাদেরকে খাবার জন্য, তারা কাম করছে, তখন পেটে খিদে আছে, খাবার খাই দিব। তো দেখা যায় মহিলা সব আস্তে আস্তে দিচ্ছে, তারা যখন খাবারে বসছে আস্তে আস্তে দেওয়া, পর্দার নিচ দিয়ে দেওয়া শুরু করছে, ভাত দেয়, পানি দেয়, লবণ দেয়, তারপরে কি দেয়, তরকারি দেয়, অনেক কিছু দেওয়া। কামলার দলেরা খুব মজা করে খাবার খাইলো, এত মজার পাক, এত মজার খাবার, সুস্বাদু খাবার খেয়ে এই অবস্থায় তারা চুবাই চলে গেল আবার কাজে গিয়ে তারা আলোচনা করে, বুঝলাম না প্রবাসী বিদেশ থাকে, কিন্তু তার পর্দাটা এত দামি, পর্দা থেকে লবণ বের হয়, তরকারি বের হয়, ভাত বের হয়, কথা বুঝেন না আপনারা? পর্দা থেকে লবণ বের হয়, পর্দা থেকে দুধ বের হয়, পর্দা থেকে তরকারি বের হয়, পর্দা থেকে ভাত বের হয়। এত দামি পর্দা জানি কত টাকা দিয়ে জানি আনছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস ধান কেটে খাবার আবার বিকালবেলা চলে আসছে, বিকালবেলা মাগরিবের পরে যখন সার দোকানে গেছে মোমবাতি খাইবে লেগে, কথা কোনা মোমবাতি খায় তো এটা খায় আর টানে আর কয়, ও ভাই আপনারা এই প্রবাসীর চিনেন আপনারা, আপনার তো এলাকার মানুষ চিনি তো, উনি অনেকদিন প্রবাস থাকে, উনি খুব ধার্মিক মানুষ, ভালো মানুষ। ভাই একটা পর্দা আনছে, যে দাম মনে হয় পর্দাটা, এই পর্দা দিয়ে ভাত বাইর, ডাল বাইর হয়, পর্দা দিয়ে ভাত বাইর, খাবার তরকারি বের হয়, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আইটেম বের হয়, অটো বা এমন পর্দা যে কত দাম আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই কি কয় না কয় পর্দা থেকে খাবার বের হয় কেমনে কি, মানে হেরাও বাকি যে কামলা ছিল হেরাও কয় হ্যাঁ পর্দাটা অনেক দামি পর্দা হইব আনলে এত খাবার এত আইটেম অটো বের হয় কিভাবে, কথা কনা। এলাকার লোকেরা জমা হয়ে গেছে ভাই এই প্রবাসী স্ত্রী আমাদেরকে খাবার খাওয়াইতে গিয়া একটা পর্দা টাঙ্গাইছে, পর্দা থেকে সব বের হয়, মানুষ জমা হয়ে গেছে, বস পুরা বাড়ি ঘেরাও, পুরা দরজার সামনে মানুষ আর মানুষ, দরজা নক করতেছে, কুলেন কে, আমরা এলাকার মানুষ হই, শুনলাম আপনার স্বামী নাকি একটা পর্দা আনছে, দামি পর্দা, এটা থেকে তরকারি বের হয়, ভাত বের হয়, কথা বুঝতেছেন আপনারা? তরকারি বের হয়, ভাত বের হয়, লবণ বের হয়, সব আইটেমের খাবার বের হয়। তো আমরা পর্দা দেখতে আসছি, দাম কত, যত দামি হয় আমরা একটা কিনবো, কথা বলা, আমরা একটা কিনবো। তখন এই ভিতর থেকে প্রবাসীর স্ত্রী মুস্কি হাসি দিয়ে বলল, বুকার দলেরা, পর্দার নিচ দিয়ে আমি খাবার দিছি, তোরা কস পর্দায় খাবার বাড়ি করছে, হ্যাঁ? বুকার দলেরা, হাম্মুকের দলেরা, তোদেরকে খাওয়ানোর জন্য সকাল থেকে নিয়ে আমি মশলা বাটা, মরিচ বাটা, লবণ সব কিছু টি করা, তরকারি পাক করা, কি পরিমাণ গাম জড়াইছে আমি তোদেরকে খাবার খাওয়া থেকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমি সব আইটেম পাকায় রাখছি, রাইকা সব রেডি রাখছি, আস্তে আস্তে পর্দার নিচ দিয়ে তোরা দিছে খাবার লেগে। বুকার দলেরা তোরা কস পর্দায় খাবার দিছে, ঠিক কিনা? কামলারা বলে পর্দায় খাবার দিছে, অথচ পর্দার আড়ালে একজন আছে না নাই? এটা হলো প্রবাসীর স্ত্রী মহিলা সারা দিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত কষ্ট করে রান্না বান্না করেছেন, সব কিছু আয়োজন করে রেডি রাখছেন, পরে খাবার খালি তেরি রেডি, মানে ভিতর দিয়া পর্দার নিচ দিয়া ছেড়ে দিয়েছেন, তারা খাবার খেয়েছে। ওই বুকার দলেরা যেমন বুঝে না,
পর্দা আড়ালে একজন একজন অবশ্যই আছে। এবং মহিলা ঠিক নাস্তিকরাও বোঝে না যে নাস্তিকরা মনে করে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খায়, গাছে কাঁঠাল দে, গাছে আম দে, এটাই মনে করে। নাস্তিকরা জানে না এর অন্তরালে একজন পরিচালক আছে না নাই? এই পরিচালকের নাম কি? এরা মনে করে যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খাই বস শেষ। ভাইয়েরা আমার, তাহলে আসুন, আল্লাহ একজন আছে, এতে কোনো সন্দেহ নাই। আসমান জগতের কথা সংক্ষিপ্ত বললাম, এখন আসুন জমিনের কথা আসি। আমরা গরু ছাগল পালি কিনা? গরু ছাগল পাললে গরু ছাগলে ঘাস খাবার খায়, মানে সবুজ ঘাস খায়। ঘাস খায় মুখ দিয়ে, ঘাস খায় মুখ দিয়ে, বের হয় কয় দিক দিয়ে? কথা কেন আসেন কেন? প্রস্রাবের দিক দিয়ে পানি বের হয়, পায়খানার দিক দিয়ে কি গোবর বের হয়, আবার আরেক দিক দিয়ে দুধ বের হয়। কথা কোনা? তাহলে খাবার খাইলো একটা, দিল ছাড়লো তিনটা। কথা কোনা? খাবার খাইলো একটা, তিন দিক দিয়ে বের করলো, তিন দিক দিয়ে বের করলো। এর মধ্যে একটা হলো আমাদের পিওর খাবার। কথা কোনা? দুধ। আল্লাহ পাক ইচ্ছা করলে এই দুধের সাথে একটু হালকা প্রস্রাব মিশাই দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে দুধের সাথে হালকা গোবর মিশাই দিতে পারতেন। কিন্তু এই যে একই খাবার খাইলো, এক দিক দিয়ে গোবর বের হয়, আরেক দিক দিয়া প্রস্রাব বের হয়, আরেক দিক দিয়া দুধ বের হয়। এই যে একটা ডিসিপ্লিন আল্লাহ সুন্দর করে দিলেন, এই যে সুন্দরটা করলেন, সিস্টেমটা করলেন, উনি কে? আল্লাহকে আরো চিনতিব? আল্লাহু আকবার জোরে কর। এত সুন্দর ডিসিপ্লিন করে দিছে রে বান্দা, তোরে আমি দিছি আল্লাহ পাক। তুই একটা বিচরণশীল প্রাণী, একটা চতুষ্পদ জন্তু, হ্যাঁ, এই জন্তুটাকে তুমি শুধু ঘাস খাবার খাওয়াও, এতে করে দেখা যায় এটা তোমাকে কত ফায়দা দেয়। আবার গোবর দিয়ে দেশ গ্রামে সোটা বানায়, লাকড়ি। কথা কোনা? গোবরটাও কাজে লাগতেছে, দুধটাও তুমি পান করতেছো, পিওর দুধ। কথা কোনটি কি না? তাহলে সব কিছু তুমি করতেছো। এগুলো যে একটা খাবার খাওয়ার পরে তিনটা জিনিস তিন দিক দিয়া আলাদা আলাদা করে ডিসিপ্লিন দিয়ে বের করলো, পিওর দুধটা বের করলো, অবশ্যই কেউ নাই। কে? আল্লাহু আকবার জোরে কর। এই নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আমরা বডির দিকে তাকাই। এখন তো আমাদের বডিতে আল্লাহ কত অজস্র নিয়ামত দিয়ে রাখছে। একটা নিয়ামত খালি বলি, এই যে আমাদের ভিতরে একটা হাড় আছে, বাংলাতে বলে হৃৎপিণ্ড বলে, ইংরেজি বলে হার্ট। কথা কনা? আরবিতে বলে কলব। কথা কন? এই যে আপনার কি বলে, এই হার্ট হৃৎপিণ্ডটা এটা এইভাবে লড়াচড়া করে। কথা কনা? লড়াচড়া করতে গিয়ে এই যে আপনার রক্ত সাপ্লাই করে। আপনি খাবার খান, ভাত খান, তরকারি খান, ফল ফ্রুট খান, খাবার যখন খান, খাবার নির্যাস থেকে রক্ত তৈরি হয়। এই রক্তটা এটা পুরো বডিতে সাপ্লাই করে। কথা কোনা? সাপ্লাই করে। এই যে এইরকম লড়াচড়া করতেছে, প্রতিটা মুহূর্ত লড়াচড়া করতেছে, আর রক্ত সাপ্লাই করতেছে, আবার বডির মধ্যে সাপ্লাই করতেছে। যদি কোনো রকম হালি একটু আটকে যায়, তখন আমরা কি বলি? হার্ট স্ট্রোক, হার্ট ব্লক। কথা কোনা? কিন্তু এটাকে এখান থেকে একটা দূষিত বাতাস তৈরি হয় এবং রক্তটা জমাট থাকে। এই জমাটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে একটু পরিষ্কার করার জন্য, এটা একটু মানে আপনার কি বলে রক্তের সাথে মিশাই দেওয়ার জন্য আল্লাহ পাক একটা জিনিস তৈরি করেছেন। এটা বাতাসের মাধ্যমে মেশিন। এই বাতাসটার নাম হলো অক্সিজেন। কথা বলা? অক্সিজেনের মাধ্যমে ভিতরে গিয়ে আমাদের এই যে রক্তটা, দূষিত রক্তটা, অক্সিজেনটা ঢুকে দূষিত রক্তটার মধ্যে গিয়ে মিলে আবার এটাকে কি করে প্রসেসিং করে আমাদের থেকে খারাপ দূষিত বাতাসটা বের হয়ে যায়। আমরা মানে ভালো বাতাসটা গ্রহণ করি। তাহলে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বের করি। কথা বলা? অক্সিজেন আমরা কি করি? ভিতরে প্রবেশ করাই, নাক দিয়ে টান দেই, আবার যখন বের করি বাতাসটা গরম। গ্রহণ করি ঠান্ডা, ভিতরে নেই ঠান্ডা বাতাস, বের করি গরম বাতাস। কথা কোনা? ভিতরে নেই ঠান্ডা বাতাস আর বের করি কি? গরম বাতাস। ঠান্ডা বাতাসটা হলো ভালো বাতাস, আর বের করি এটা দূষিত বাতাস। এই যে বের করতেছি, গ্রহণ করলাম, বের করলাম, গ্রহণ করলাম, বের করলাম। অক্সিজেনটা কার নিয়ামত? কথা কোন? যদি সামান্য সময় যদি আল্লাহ পাক অক্সিজেনটা বন্ধ রাখেন, বেশি না 5টা মিনিট 3টা মিনিট অক্সিজেনটা আল্লাহ বন্ধ রাখেন, যত বাহাদুরি হোক না কেন কেউ টিকতে পারবে। এগুলো কে দিছে? হাসপাতালে গেলে বোঝা যায় অক্সিজেনের দাম কত। কথা কোনা? আল্লাহ মাগনা দিছেন, মাগনা ফ্রি সার্ভিস আল্লাহ দিছেন। বান্দা অক্সিজেন দিছে তোরে, আমি দিছি তোরে, সব ব্যবস্থা করলাম আমি। আরে বান্দা, এরপরও তুই আমার চিনস না? আমি কেডা? সুবহানাল্লাহ জোরে কর। তিনি কে?
আমরা যে ওই যে গাছ ফালায় দেই, বীজটা রোপণ করছি, এখানে আমরা কাজ শেষ। এই বীজটাতে গাছ উঠায় কেটায়, নিচে শিকড় দেয়, উপরে গাছ উঠায়, এবং একটা দান ফালায়, দানের বীজ ফালায়, দানটা উপরের দিকে শিকড় যায়, নিচ দিকে গাছ উঠে, উপর দিকে গাছ উঠে আস্তে আস্তে বড় হয়, সবুজ হয়, ছড়া ধরে, দান ধরে। দানটা ফাঁকে কিভাবে, এটা আমরা বুঝি কিভাবে, দুইটা ধরন দেখে, একটা সবুজ, একটা হলো হলুদ। যখন সবুজ থাকে বুঝি আমরা ধানটা এখনো পাকে নাই, আরও বাকি আছে। যখন হলুদ হয়ে যায়, সোনালি কালার হয়ে যায়, তখন বুঝি ধানটা পাকছে, কেটে নিয়ে আসি। এই যে একটা তারতম্য, এইটা তারতম্যটা সৃষ্টি করে দিল কে? আল্লাহ বলে আমি সব পারি। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ এই কথাটাই বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহু আকবার। أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون হে পৃথিবীর মানুষেরা, আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি চিন্তা করে দেখো না, তোমরা যে বীজ বপন করো, এই বীজ থেকে গাছ উঠায় দেয় কে? গাছ থেকে ফল দেয় কে? আল্লাহ নিজে বলেন, বান্দারে তোর কাজ হলো খালি ফেলে দিয়া রেখে আসা, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাজ হইলো এটার মধ্যে ফল ফুট তৈরি করে দেওয়া, গাছটা উঠাইয়া দেওয়া এবং ফল ফুট তৈরি করে দেওয়া। বান্দারে এগুলো দেই রে বান্দা, অবশ্যই একজন এগুলো দেয়, তিনি একজন পরিচালক অবশ্যই আছে। এই পরিচালক যিনি দেয়, যিনি পরিচালক, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করে, উনি কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পরিচয় আস্তে আস্তে আমরা বুঝে আসতেছি কিনা বলেন? এরপরে সূর্য দেখবেন যে সূর্য চন্দ্র এক এক সময় এক এক কালার, সূর্য এক এক সময় এক এক কালার। এই কালারগুলো দিয়ে আল্লাহ কেন কি বোঝায়? দেখা যায় আস্তে আস্তে কমে যায়, আবার বড় হয়, অর্ধেক হয়, পরিপূর্ণ হয়। এগুলো দিয়ে আল্লাহ কি বোঝায়? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ইন্টারন্যাশনাল বাৎসরিক তোমাদেরকে একটা ক্যালেন্ডার দিলাম। সুবহানাল্লাহ বলা। এই ক্যালেন্ডার মানে কি? যখন নাকি আরবি মাস গণনা হয়, তখন দেখবেন যখন 4টা উঠে যায় 29 তারিখে মাসে, তখন না এই মাস 29 হই, কথা না। যখন উঠে না তখন 30 মাস। তাহলে চাঁদ দেখে, চাঁদের আবর্তন দেখে, পরিবর্তন দেখে, চাঁদ দেখে আমরা কি বলি? বছর গণনা করি। যখন ঠিক কিনা? এই যে চাঁদের মধ্যে একটা মানে আবর্তন তৈরি করে দেওয়া, এই তৈরি করছে কেডা? তোমাদের জন্য, যে তোমরা ক্যালেন্ডার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এর লেগে আমি রং পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এগুলো কে করে? আচ্ছা, শেষ কথা হইল, আমরা দেশে মুরগি পালি না? এই মুরগি পাললে মুরগি ডিম দেয়নি? কথা কোনা, মুরগি ডিম দেয়। এই মুরগ যখন অনেকগুলো ডিম দেয় একসাথে, যখন এই ডিমগুলোকে মুরগে তাপ দেয়, আপনারা কি করে? তাপ দেয় বাচ্চা হওয়ার জন্য, তখন এরকম তাপ দিতে থাকে। তখন হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে ভিতরে জন্মায়, এখন এই অবস্থা দেখা যায়। মোরগটা কেমনে বুঝে বাচ্চাটা পরিপূর্ণ হয়েছে? কথা না, তাপ দিতে দিতে তখন এত বাচ্চারা এত দুর্বল থাকে, এটা নিজে বের হওয়ার কোনো ক্ষমতা নাই। তখন ওই মোরগ কি করে? টুট দিয়া টুকরায়া ব্যাঙ্গে, চুল কাটা ব্যাঙ্গে আস্তে আস্তে বাচ্চাটাকে বের করে। এখন আপনারা বলেন, এই যে এই মুরগ জানলো কিভাবে যে এটা পরিপূর্ণ হয়ে গেছে? ডিমের ভিতরে চোখেও দেখে না, জানেও না কিভাবে কেমনে কি হইলো, কতটুক বাকি আছে, আরো 2 দিন পরে করতে হবে। ওই ডিমটা আজকেই হয়ে গেছে, ওই ডিমটা 2 দিন পরে হবে, এটা আরো 5 দিন পরে বাচ্চাটা পরিপূর্ণ হবে। এই যে একটা তারতম্য, এই যে একটা বুশক্তি মুরগের ভিতরে, এটা একজন দিছে, উনিকে? আরো জোরে এখন। অথচ বাচ্চা মুরগ ঠিকই বুঝতে পারতেছে আল্লাহর তরফ থেকে যে এই বাচ্চারা যদি এখন এই ডিমটা এখন ব্যাঙ্গে বেরিয়ে টুকরা, এটা এখনো বাচ্চা পরিপূর্ণ হয় নাই, তাহলে মারা যাবে। আবার যদি দেখেন কি একটা সিস্টেম দেখেন, ঠিক টাইম মতো যদি মানে মুরগে যদি কি না ভাঙে, আপনার কি বলে ডিম না ভাঙে, তাহলে এটা মারাও যেতে পারে। যত টাইমে যখন সময় হবে তখনই মুরগ টুকরায় ডিমটা ভেঙে বাচ্চারা বের করে দেয়। এই যে বাচ্চারা বের করলো, মুরগির ভিতরে এমন একটা মেশিন তৈরি করে দিল কে? আরো জোরে এখন। আল্লাহকে, আল্লাহর পরিচয় আল্লাহকে, আল্লাহর পরিচয় অনেক বেশি।
আল্লাহর পরিচয়, তাম পৃথিবীতে আল্লাহর পরিচয়, আমাদের হাতের মধ্যে আল্লাহর পরিচয় আছে, আমাদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় যখন আমরা জানবো তখন আমরা আল্লাহর বন্দেগী করতে আগ্রহ বাড়বো। যেরকম ঠিক কিনা? এগুলো সব কিছু নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। কেন করবি না রে বান্দা? এত নিয়ামত দিলাম, এত সব কিছু দিলাম, এরপরও তুই কেমনে আমার বুল্লা তাকস? এরপরও কেমনে তুই শীতের সামান্য কষ্টকে ত্যাগ কইরা ফজর নামাজ আসতে পারস না? কথা কন। সামান্য একটু সময়কে ত্যাগ করে কেন ফজর নামাজ আসতে পারস না? বান্দা, তুই নিমক হারাম, সবচেয়ে বড় নিমক হারাম তুই। তোর মতো নিমক হারাম কেউ নাই। এটা কুকুর রে, তুই খাবারও খাওয়াস না, মাত্র মাঝে মাঝে তোর কাটা খায়, হাড্ডি খায়, এবার কুকুর তোর বলে না। আমি তোর এত খাবার খাওয়াই, এত নিয়ামত দেই, এত কিছু দিয়ে রাখছি, অক্সিজেন সহ তোর ভিতরে কত নিয়ামত, অজস্র দ্বারা নিয়ামত দিয়ে রাখছি, এরপর তুই আমার সেজদা করস না। তোর মতো নিমক হারাম কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন ভাইয়ের আমার, আমরা এই কথাগুলো মানি, বুঝি। আল্লাহ একজন আছেন, তার পরিচয় আমরা অবশ্যই জানি এবং আরও জানতে পেরেছি। আল্লাহ পাকের ইবাদত করা, ইবাদত করলে আল্লাহ পাকের জান্নাত পুরস্কার পাবেন, না করলে জাহান্নাম। দুইটা দিক আছে। এখন কোনটা আপনি করবেন, বিবেচনা দিয়ে আপনি বেছে নেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।